এখানে দেখা যাচ্ছে এখানে ইংল্যান্ড, ইউএসএ, ইন্ডিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়ার সব জায়গার যে টাইম সেটা কিন্তু এখানে রয়েছে, দেখো। আর ভীষণ সুন্দর এই জায়গাটা, অনেকটা বড়, ভবনটা অনেকটা বড়। ব্রেকফাস্ট টাইমিং এখানে লেখা রয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট হতে আর পারবো না, কারণ ব্রেকফাস্ট টাইমিং রয়েছে 8টা থেকে 9টা পর্যন্ত। কারণ আমার এতটা টায়ার্ড ছিলাম, প্লাস ওই স্নান করে আর ইচ্ছা করেনি যে করি। দেখো এই আর্টটা দেখো, জাস্ট অসাধারণ। তো আমরা রয়েছি এখানে ঈশোদয়ন ভবন, এই ভবনে আমরা রয়েছি এবং ভবনটা ভীষণ সুন্দর ডেকোরেটেড। আর তার পাশে এটিএম আছে, ভবনের পাশেই কিন্তু এটিএম আছে। এটা সবচেয়ে সুবিধাজনক, মানে এটা ভীষণ ভালো হয়েছে। বাবা, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি দেখানো হয়ে গেছে এবং এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, দেখো প্ল্যান্টেশন, প্রচুর ফুলের গাছ। পার্কিং এরিয়া কিন্তু ওই সাইডে, ঠিক ভবনের উল্টো পাশে। ও ফুলের গাছটা কি অসাধারণ! ভবনটা অনেক বড় এবং ভবনের ভেতরটা আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আমাদের রুম, আমার মা সেরেছে, দেখো কি সুন্দর। তোমাকে দেখাই দাও। চলো, এত সুন্দর জায়গা না, মানে যতবার ইচ্ছে করছিল এখন দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানে টোকেন কালেক্ট করতে হবে, সেই জন্য দাঁড়িয়ে থাকলাম না। আর আমার ফেসবুকের ফলোয়ারদেরও দেখাচ্ছিলাম, সেটাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর জায়গাটা সাজানো গোছানো। আর দেখো এখানে আম গাছ রয়েছে, ছোট 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 আম গাছ রয়েছে। চলো বাবা, আসো। যেহেতু রাতে জার্নি হয়েছিল, তার জন্য তো ব্রেকফাস্ট করতে পারিনি। এই আমরা এখন একটু পেট পুজো করতে যাচ্ছি গোবিন্দাস প্রসাদম। ওরা কালেক্ট করতে যেতে হবে টোকেন। চলো যাওয়া যাক। দারুণ কিন্তু পড়েছে জায়গাটা। তো খাবার অর্ডার করব। তো এখানে পেস্ট্রিজ অ্যান্ড অল প্রচুর কিছু আছে, খাবার তো আছেই। খাবার এখানে অর্ডার করা হচ্ছে, আমরা এখানে খাবার অর্ডার করছি। বিলিং স্টেশন এটা, প্রচুর মানুষ খাচ্ছে। আমার পরিসোনা বারবার আমাকে কত সাপোর্ট করে, সোনাটা আমার খুব সাপোর্ট করে। মায় চলো এদিকে দেখি, এখানে হেঁটে লম্বা করে যাই, তাহলে সবাইকে কী কী খাবার পাওয়া যাচ্ছে সেটাও শো করতে পারবো। আর খাওয়ার প্রচুর অপশানস আছে, নেই তা না, প্রচুর হরেক রকম অপশানস আছে। যে যেরকমভাবে পছন্দ করে, যে মিষ্টি বেশি পছন্দ করে, যে ঝাল বেশি পছন্দ করে, সেই অনুযায়ী প্রচুর খাবার দাবারই আছে, কিন্তু শুকনো খাবার, অনেক ধরনের খাবারই আছে। আমাদের খাবার চলে এসেছে, বাবু নিয়ে তো দুটো নিয়ে নে তো। চলো খাবার নিয়ে আমরা এবার চলে যাই। খাবার আমাদের হয়ে গেছে নেওয়া, কালেক্ট করে এবার আমরা এখন খাবো। তো ব্রেকফাস্ট
খেয়ে মানে ব্রেকফাস্ট নিলাম, তারপরে ওখানে রেখে চলে এলাম আমরা এখানে টোকানের জন্য, লাঞ্চের জন্য যে টোকানটা নেব সেটার জন্য। চৈতন্য ভবন, প্রচুর ভবন আছে দেখো, ভবন কিন্তু প্রচুর আছে, ইনস্টিটিউট সুন্দর। এখন টোকেন কালেক্ট করতে যেতে হবে। দেখো মন্দির দেখা যাচ্ছে, দেখেছো? অপূর্ব। আমরা এই মন্দিরের প্রেমিসিসে এই যে উচ্চারণ করতে পারছি, যশোদান ভবনে আছি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম প্রপারটাকে যশোদা বলে, না যশোদা নয়, মানে উচ্চ মানে ওইটা মানে স্পেলিং ওয়াইজ এটা গদা ভবন। ফোনটা আমার আনলাম না, ঠিক আছে এখানে এসে নিয়ে করবো, এত সুন্দর দেখতে লাগছে। গদা ভবন এটা, ওই যে আমার মেয়ের গোপী ড্রেস ওখানে। দোকান করাতে কালেকশন করবো। কোথায় খাবেন? ওয়াও, এখানে আমাদেরকে কুপন কালেক্ট করতে হচ্ছে লাঞ্চের। এখানে মেনু কিন্তু লেখা রয়েছে, রাইস, ভেজ ডাল, পকোড়া, চাপাটি, স্পেশাল সিজনাল সবজি, স্পেশাল মিক্স সবজি, স্পেশাল পনির সবজি, স্যালাড, পাপড়, চাটনি, সুইট রাইস, স্পেশাল সুইট। আর হচ্ছে ডিনারে তো লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, রাইস, স্পেশাল ডাল, পকোড়া, চাপাটি, স্পেশাল সিজনাল ভাজা, তড়কা ইয়া রাজমা, স্পেশাল সবজি, পাপড়, স্পেশাল সুইট। লাঞ্চে হচ্ছে রাইস, চাপাটি, ভেজ ডাল, পকোড়া, স্পেশাল সবজি, পনির সবজি, সুইট রাইস। পারফেক্ট, আমাদের জন্য পারফেক্ট। স্বল্প আহার যারা করা, ডিনারেও লেখা রয়েছে, দেখো তুমি হচ্ছে এটাই করে দাও। যে লাঞ্চের যে কুপন সেটাও আমাদের সংগ্রহ করা হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখানে কিন্তু প্রচুর ভবন রয়েছে, আর আম গাছ প্রচুর আছে, আর এরকম রেস্টুরেন্ট টাইপের কিন্তু অনেক। দেখো তো আমরা একটু আগে জুতো খুলেছিলাম, জুতো খুলে মানে এক জায়গায় জুতো রাখার ব্যবস্থা আছে, তো জুতো খুলেছিলাম, কিন্তু তারপরে আজকে ভাবলাম যে এই দেখো আমাদের পেছনে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। জুতো খোলার পরে মনে হলো যে আজকে এখানে যাবো না, কারণ আজকে চারদিকটা ঘুরি, মন্দির আরেকদিন যাব, কারণ এখন আছি এখানে কয়েকদিন। সুন্দর সুন্দর ফুল, এই জায়গাটা কি সুন্দর, ওয়াও, অ্যান্ড ভীষণ ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, খুব মজা করছি। খুব ফুল ভরে আছে, এটা স্কুলে পড়তে হবে, স্কুলে ছোটোবেলায় ফুল পেয়ে গেছে। এই ইয়েটা কতদিন পর দেখলাম আমি, মানে এই টেক্সচার আলা ইয়েটা স্লিপে ছিল, মনে আছে স্লিপ?
বাহ, এখানে আমরা কিছুক্ষণ বসে থাকবো আমরা। তো টোকন আমরা পেয়ে গেছি, লাইন দিয়ে যেতে হয়। সবাই প্রসাদ নেওয়ার পরে এগিয়ে আসবেন, এগিয়ে গিয়ে জল দিয়ে যেখানে আলাদা বস্ত্র রয়েছে সেটা লাগিয়ে দিতে হবে। তাদের জন্য সরকারি ব্যবস্থা আছে, হ্যালো এভরিওয়ান, তো আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট দিনে সন্ধ্যাবেলা হুম এখন আমরা যাচ্ছি আরও একটু ঘুরে আসতে। হুম আমরা বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এখন আমরা আবার বেরিয়ে যাবো ঘুরতে। অ্যান্ড আমার লিপিটা আমরা দিনের বেলা যা পড়েছিলাম ওটা এখন এক্সচেঞ্জ করেছি। দিনের বেলা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তখন এটা পরি পড়েছিল, ওটা আমি পড়েছিলাম, এখন এক্সচেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করে পড়েছি। তো হ্যাঁ চলো। আর এই যে পড়ি, আর এই যে আমাদের ভবন, এখানে কি সুন্দর। অনেকে এলো এখন, দেখলাম ট্রাভেলার করে অনেকেই এলো। আর ভীষণ শান্তির। আমাদের গাড়ি ওই সাইডে পার্ক করা, গাড়ি ওই দিক থেকে নিয়ে এসে এই সাইডে রাখা হবে কোথাও। ও মাই, বাট স্টিল আমি একটা কথা বলতে বাধ্য। আমি যেই টেনশন নিয়ে এসেছিলাম যে আমাদের ওখানকার মতো ওয়েদার কি পাবো, কারণ কলকাতার সাইড এটা, তো একটু প্রেশার থাকে, সেই জন্য আমি শাড়ি ফাড়ি কিচ্ছু আনি না, যে কলকাতার সাইড যখন এই টাইম গরমই হবে। আমি ভাবতে পারিনি একদম আমাদের ওদিকের মতো ওয়েদার, টোটাল আমাদের ওদিকের মতো ওয়েদার। সত্যি বলছি, আমাদের ওদিকের মতো পুরো ওয়েদারটা হ্যাঁ বাবা, পারফেক্ট। ভীষণ ভালো ওয়েদার পাবে এই সময়টাতে। ইস কি সুন্দর ফুল গাছটা না, অমায়িক, অসাধারণ ফুল গাছটা। ফুল গাছের নিচে গাড়িটাকে পার্ক করা হলো আমাদের। ওই সাইডে ছিল গাড়িটা, এর আগে এখানে পার্ক করা হলো। তো এখন আমরা চা খেতে এসেছি গোবিন্দায়। আমরা ব্রেকফাস্টও এখানেই করছিলাম। বাবা ওখানে টোকেন নিচ্ছে। এখানে আগে মানে এখানে তুমি কি খাবে সেটা চুজ করে এখানে টোকেন নিতে লাগে, তারপরে ওখানে গিয়ে টোকেন দেখিয়ে পার্সেলটাকে নিতে লাগে। গদা ভবন, আর এই যে মন্দির দেখা যাচ্ছে, এই যে গদা ভবন, এই যে গদা ভবন। এখানে আমরা দুপুরবেলা যে খেতে আসলাম, এখানে প্রসাদ গ্রহণ করতে আসলাম। আরে মনে করাতে হয়। দেখো কত দোকানপাট,
এখানে দোকানপাট আছে। পরীর গোপী ড্রেস চাই, দিতে তো হবেই। এরকম ওর জন্য একটা গোপী ড্রেস নেবো, ইচ্ছে আছে এরকম একটা গোপী ড্রেস নেব। এই যে গৌরনীতাই ধর্মশালা, এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকবার সুব্যবস্থা আছে। ওটা বেড়ার, বাহ, যার যেরকম সুবিধা হয় সেরকমভাবে তারা থাকতে পারবে। তো এই যে প্রিমিসেসের থেকে একদম এই যে গেট, ঢোকার গেট এবং প্রবেশের গেট, বাইরের গেট এই যে। এবং এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু রেখে আসি মার্কেট থেকে, একটু হালকা ফুলকা যতটুকুন হাতে শরীর দেয় আজকে আমার, একটু হেঁটে একটু ঘুরে আসি। এই যে মার্কেট, এখান থেকে বেরোলাম, বেরিয়ে এনে এই যে মার্কেট, চলো চা খেয়ে নি। এই চা পেয়েছি তখন গোবিন্দাসে চা পেলাম না, তো এখানে হয়তো চা পেতেও পারি। আমি দুধ চা খাবো, হ্যাঁ দুধ, এখানে একটা দুধ চা খাবো, লাল চা দুধ চা। পরে দুধ চা খাবো, কোথায় গেল? দুধ চা খাবি? পরে দুধ চা খাবো। হ্যাঁ, চা নিচ্ছি, চা নিয়ে তো চা নিলাম একটু, কারণ চাটা আমার ভালো লাগে, দুধ চাটা দুধটা বেশ ভালো, আমি চা নিলাম। তো একটু উদ্বিগ্ন, কারণ কোথায় গোপী ড্রেস পায় সেজন্য আমি দেখছি কোথায় সব জায়গায় পাওয়া যায়, বেছে বেছে নিতে হবে। তো ওই জন্য আর কি চাতে আবার মার্কেটে আরও হাঁটা দেবে। আমার খুব ভালো লাগলো এই যে এই গাছের এই নিচগুলো, বেদিগুলো কিন্তু ছোটো ছোটো বাঁধানো, দেখো খুব সুন্দর, প্রচুর বেদি এরকম করে বাঁধানো, ভালো লাগলো দেখে। সবাই বসছে নিজের মতো, একটুখানি হেঁটে চলে তারপরে রেস্ট নিচ্ছে, বসছে নিজের মতো, সময় কাটাচ্ছে, খুব সুন্দর। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে এইভাবে, এই সাইড থেকে দেখা দর্শকদের দেখা। সাবস্ক্রাইব করে দিও কাইন্ডলি, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে যখনই আমরা ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর কারা কারা মায়াপুরে এর আগে এসেছো মায়াপুর ধামে, আর কারা কারা আসতে চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলবে না। রাধে রাধে।